আসসালাম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। তো আজকে আমরা শুরু করব তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 5 এক চলক বিশিষ্ট সমীকরণ। চ্যাপ্টার 5 এর দুইটা পার্ট আছে, 5.1, 5.2। তো আমরা আজকে 5.1 এর ম্যাথগুলো দেখব। তো প্রথমে শুরু করছি এক চলক বিশিষ্ট সমীকরণ কাকে বলে এটা দিয়ে। যে সমীকরণে একটা মাত্র অজ্ঞাত রাশি থাকে তাকে এক চলক বিশিষ্ট সমীকরণ বলে। ধরো একটা সমীকরণ, সেখানে আমরা শুধুমাত্র একটা রাশির মান জানবো না, হ্যাঁ, তাদেরকে বলা হবে এক চলক বিশিষ্ট সমীকরণ। আমরা সহজে বলতে পারি যে ওয়ান আননোন ওয়ান ভ্যারিয়েবল, একটা অজ্ঞাত রাশি মানেই একটা চলক। আচ্ছা, সাচ অ্যাজ এক্স প্লাস 3 ইকুয়াল টু 5। এখানে দেখতে পাচ্ছ এই যে একটা সমীকরণ লিখলাম, এখানে শুধুমাত্র এক্স এর মান হচ্ছে অজানা। যেমন এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস বি, এখানে এক্স এর মানই শুধুমাত্র অজানা, তবে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে বা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, ঠিক আছে। আর এটাও এখানে ওয়াই এর মান আমাদের অজানা, হ্যাঁ, এবং ওয়াই এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 2। ওকে, সমীকরণের ঘাত বলতে কি বোঝানো হয়? সমীকরণের কোনো সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাতকে বলা হয় সমীকরণটির ঘাত। যেমন এক্স প্লাস 1 ইকুয়াল টু 5, এখানে চলকের সর্বোচ্চ ঘাত কত? 1, হ্যাঁ, এক্সের উপরে পাওয়ার কত? 1, সো সমীকরণের ঘাতটা হচ্ছে 1। আচ্ছা, এখানে 2x মাইনাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 5, এখানে অজানা রাশির সর্বোচ্চ ঘাত কত? 1, তার মানে এটাও এই সমীকরণের ঘাতটাও 1। এটা খেয়াল করো, y প্লাস 7 ইকুয়াল টু 2y মাইনাস 3, এখানেও চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1 আর সমীকরণটার ঘাতও তাহলে 1। তো খেয়াল করো, সমীকরণটার প্রত্যেকটার ঘাতই 1, এগুলোকে বলা হয় এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। আচ্ছা, এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এখানে দেখতে পাচ্ছ চলকের অর্থাৎ এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সর্বোচ্চ ঘাত এখানে কত? 2, তাহলে সমীকরণটার ঘাতকেও আমরা বলতে পারি 2। ঠিক সেমভাবে এটারও 2। তো সমীকরণগুলোর প্রত্যেকের ঘাত 2, এগুলোকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন দেখব আরেকটা সমীকরণ, 2x³ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0, এখানে চলক এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তো এটাকে আমরা বলি ত্রিঘাত সমীকরণ। তাহলে বোঝা গেল আমাদের এক চলক বিশিষ্ট 3 ধরনের সমীকরণ, একঘাতী, দ্বিঘাতী এবং ত্রিঘাতী সমীকরণ। আচ্ছা, এরপর একটা গাণিতিক উদাহরণ দেখি। এখানে সমাধান করতে হবে, সমাধান বলতে আমার যে অজানা রাশির মানটা সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমত যা আছে তা লিখলাম, এরপর পরস্পর গুণ করে দিলাম। কিভাবে গুণ করলাম? এই যে পুরো যে এইটার সাথে প্রথমে y এর গুণ করলাম, y স্কোয়ার মাইনাস y, তারপর আবার এটার সাথে 2 এর গুণ করলাম, প্লাস 2y মাইনাস 2। আচ্ছা, ঠিক সেমভাবে আমরা ডান পাশের অংশটাও গুণ করে নিলাম। এখন আমরা কি করব? এর পরের লাইনে আমরা যোগ বিয়োগ করলাম, এখানে থাকলো y মাইনাস 2 আর এখানে থাকলো 2y মাইনাস 8। এর পরের লাইনে আমরা করব হচ্ছে যে অজানা রাশিগুলো, এগুলো একদিকে নিয়ে আসবো এবং যেগুলো মান বা ভ্যালু সেগুলো অপর পাশে নিয়ে যাব। যেমন পরের লাইনে করলাম, সব বাম পক্ষে কি নিয়ে আসলাম? y রিলেটেড যেগুলো নিয়ে আসলাম, y মাইনাস 2y ইকুয়াল টু ডান পক্ষে সবগুলো ভ্যালু নিয়ে গেলাম, মাইনাস 8 আর মাইনাস 2 পক্ষান্তর হয়ে আসলো, প্লাস 2 হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা আলটিমেটলি পেলাম মাইনাস y ইকুয়াল টু মাইনাস 6, তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু 6। তাহলে সমাধান আমরা কি পেয়ে গেলাম? y ইকুয়াল টু 6। আচ্ছা, এর পরের ম্যাথটাতে আসি। সমাধান করো ও সমাধান সেট লিখো। এখানে প্রথমত সমাধান করতে হবে, x এর মান বের করতে হবে, এরপর x এর মান সেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এখানে আমরা যেটা প্রথমত করব, এই যে 15 এবং 5, হ্যাঁ, 15 এবং 5 একদিকে রাখবো এবং x এর টার্মটা অন্য পক্ষে রাখবো। তো এটাই করলাম, ঠিক আছে। 15 আর 5 এক সাইডে রাখলাম আর এক্স সহজেই ইয়েটা আছে, হরটা আছে, সেটা আমরা ডানের
ডান পক্ষে রাখলাম। এখন আমরা 15 আর 5 কেন একসাথে রাখলাম? যাতে আমরা খুব সহজেই লসাগু করতে পারি। তো এটা লসাগু হচ্ছে 15, তো লসাগু করলাম 15, তাহলে কি থাকে 6x + 1 মাইনাস 3 দিয়ে গুণ হবে, 3 দুগুণে 6 মাইনাস 6x, তারপর মাইনাসে প্লাস 3। আচ্ছা, তারপরে এটা তো এটার মতোই থাকলো। এখন উপরে টার্ম পেলাম 4/15 আর এটা পেলাম 2x - 4/7x - 1, এটা আগের মতোই থাকলো। এখন আমরা কি করব? বজ্র গুণন করব। এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। ঠিক আছে? তো বজ্র গুণন করলাম, 15 এর সাথে এটা গুণ করব, 4 এর সাথে এটা গুণ করব। ঠিক আছে? আচ্ছা, তো গুণ করলাম, এটাও করলাম। এখন x যেগুলো মানে সমাধান যেটা করব, x এর টার্মগুলো একসাথে রাখবো এবং যেগুলো ভ্যালু সেগুলো আরেক পাশে নিব। তো x এর ভ্যালুগুলো 28xটা এদিকে চলে আসবে বাম সাইডে এবং 60টা ওইদিকে চলে যাবে। তাহলে যোগ বিয়োগ করলে এখানে কি থাকে? 2x থাকে এবং এখানে থাকে 56। তাহলে x = কত? 56/2, অর্থাৎ x = হচ্ছে 28। খুব সহজ। এখন আমরা দেখব সমাধান সেট কিভাবে লেখা হয়। সমাধান সেট আমরা লিখি এইভাবে: নির্ণেয় সমাধান সেট S = একটা সেটের চিহ্ন দিব এবং সমাধানটা লিখব এবং আরেকটা সেটের চিহ্ন দিব। এখন আসি নেক্সট ম্যাথটায়। 1/x - 3 + 1/x - 4 = 1/x - 2 + 1/x - 5। এই স্টেজে এসে আমরা হচ্ছে জাস্ট লসাগু নিয়ে ফেলবো। এই দুইটা লসাগু নিয়ে ফেলবো, এই দুইটা লসাগু নিয়ে ফেলবো। তো সেটাই করলাম। লসাগু নিয়ে উপরে যোগ বিয়োগ করে কি থাকে? উপরে থাকে এখানে 2x - 7 আর এখানে থাকে হচ্ছে 2x - 7। আচ্ছা, আর নিচে হচ্ছে এই দুইটা গুণ করে ফেলবো পরস্পর। তো গুণ করলে এখানে থাকে x² - 7x + 12 আর এখানে থাকে x² - 7x + 10। দুই পক্ষের ভগ্নাংশ দুইটার মান সমান। আবার দুই পক্ষের ভগ্নাংশ দুটোর মান সমান, কারণ আমরা সমান সমান বলছি। আবার দুই পক্ষের লবও সমান কিন্তু হর অসমান। এক্ষেত্রে লবের মান একমাত্র 0 হলেই দুই পক্ষ সমান হতে পারবে। তাহলে আমরা বলতে পারি 2x - 7 = 0। হ্যাঁ, 2x - 7 = 0, তাহলে আমরা x এর মান কি পেয়ে যাচ্ছি? 7/2 পেয়ে যাচ্ছি। ওকে, এটা একটু ট্রিকি ম্যাথ ছিল। আচ্ছা, পরের ম্যাথটাতে যাই। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। সংখ্যাটা নির্ণয় করো। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ধরো এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। আচ্ছা, তো এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক। ঠিক আছে? তো আমরা ধরবো যে দশক স্থানীয় অঙ্ক = ধরবো x। ঠিক আছে? দশক স্থানীয় অঙ্ক ধরবো x। খেয়াল করো, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তার মানে একক স্থানীয় যে অঙ্কটা সেটা হচ্ছে কি x + 2, রাইট? তাহলে যে সংখ্যাটা আমরা পাবো সেটা কি? 10x + x + 2। এটা হচ্ছে তোমার একক এবং এটা হচ্ছে দশক। মানে দশক হলে দশক স্থানীয় অঙ্কটির সাথে 10 গুণ করতে হয়। ঠিক আছে? তো আলটিমেটলি এই সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 10x + x + 2। দ্যাট মিন্স এটা হচ্ছে 11x + 2। আচ্ছা, অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে, যদি x এবং x + 2 স্থান বিনিময় করে তাহলে কি হবে? x + 2 হচ্ছে দশক স্থানীয় হবে এবং x হচ্ছে একক স্থানীয়। তাহলে এদের সংখ্যাটা কি দাঁড়াবে? এটার সাথে 10 গুণ হবে, রাইট? এটা যেহেতু দশক স্থানীয় অঙ্ক। তাহলে 10x + 2 + x। ঠিক আছে? সরি 2 ভুল হয়েছে। 10x + 20 + x, তাহলে আলটিমেটলি কি হলো? 11x + 20। এটা হচ্ছে আমাদের যদি সংখ্যাটা স্থান বিনিময় করে। ঠিক আছে?
তো যে সংখ্যাটা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তার মানে আমরা বলতে পারি এই যে সংখ্যাটা পাওয়া গেল 11x প্লাস 20, হ্যাঁ এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা হচ্ছে কত 11x প্লাস 2, রাইট? 11x প্লাস 2 তার দ্বিগুণ অপেক্ষা 6 কম, অর্থাৎ তার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তার মানে এটা হচ্ছে ছোট, তাহলে এই দ্বিগুণ থেকে যদি আমি 6 বাদ দিয়ে দেই তাহলে আমরা এটা পাই। তো আলটিমেটলি কিন্তু আমরা এই সমীকরণটা পাচ্ছি, ঠিক আছে? তো এটাই লিখলাম আমরা, হ্যাঁ এটা আমরা লিখলাম 11x প্লাস 20 ইকুয়াল টু 2 ইন্টু 11x প্লাস 2 মাইনাস 6। আচ্ছা, এখন আমরা কি করলাম যে 2 দিয়ে এই টার্মটাকে গুণ করে ফেললাম, তাহলে কি হয় 22x প্লাস 4 মাইনাস 6। তাহলে আমরা যোগ বিয়োগ করলে কি পাই? এখানে পাই -2 পাই। এখন আমরা কি করব যে এক্সের টার্মগুলো একদিকে নিয়ে আসবো, ভ্যালুগুলো অন্যদিকে নিয়ে আসবো। যেমন এখানে 22x, 11x ওইদিকে চলে গেছে, কত -11x হয়েছে, আর এখানে 20, তারপর 4 বাম পক্ষে চলে এসেছে -4, আর -6 বাম পক্ষে চলে এসে তাহলে কি থাকে +6। ওকে, এটা পক্ষান্তর করলাম। এখন আমরা 22 থেকে 11 গেলে কত পাই? 11 পাই, এবং এখানে যোগ বিয়োগ করলে পাই 22। তাহলে এক্স ইকুয়ালটা আমরা কত পাই? 2 পাই। তো আমাকে বলেছে সংখ্যাটা নির্ণয় করতে। সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 11x প্লাস 2, ঠিক আছে? তো সংখ্যাটা হচ্ছে 11x প্লাস 2, এক্সের মান বসিয়ে দিলাম, তাহলে কত হয়? 24 হয়। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা। ওকে, নেক্সট ম্যাথটা দেখি। একটা শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টা বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? হ্যাঁ, তো ধরো যে ছাত্র সংখ্যা এক্স, এটা আমাকে নির্ণয় করতে হবে। আমরা ধরে নিলাম ছাত্র সংখ্যা এক্স। তো প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে। হ্যাঁ, সেহেতু ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা x/4 প্লাস 3। এটা কিভাবে হলো? খেয়াল করো, 4 জন বসে একটা বেঞ্চে, তাহলে একজন বসে 1/4টা বেঞ্চে, এবং জন বসে তাহলে x/4টা বেঞ্চে। তাহলে x/4-এর সাথে আর কয়টা বেঞ্চ খালি থাকে? 3টা বেঞ্চ খালি থাকে। তাহলে সেই শ্রেণীতে টোটাল বেঞ্চ সংখ্যা হচ্ছে x/4 প্লাস 3, ঠিক আছে? আচ্ছা, পরের ধাপে যাই। যেহেতু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়, সেহেতু ওই শ্রেণীর বেঞ্চ সংখ্যা, হ্যাঁ ওই শ্রেণী, এটা কিভাবে আসলো? এটাও ঐকিক নিয়ম। 3 জন বসবে একটা বেঞ্চে, একজন বসে তাহলে 1/3 বেঞ্চে, x-6 জন বসে x-6/3 বেঞ্চে। এখানে x-6 কেন বললাম? কারণ 6 জন ছাত্র অলরেডি দাঁড়িয়ে আছে, তারা কিন্তু বসে নাই। এজন্য আমরা x-6 মানে টোটাল ছাত্র থেকে ওই দাঁড়িয়ে থাকা 6 জনকে বাদ দিয়ে তারপর কাউন্ট করলাম। তাহলে তখন বেঞ্চের সংখ্যা হচ্ছে x-6/3। এখন যেহেতু শ্রেণীর বেঞ্চ সংখ্যা একই থাকবে, এই অবস্থাতেও মানে এই মোমেন্টেও একই থাকবে, আবার এই মোমেন্টেও একই থাকবে। শ্রেণীর বেঞ্চ সংখ্যাতে তো কোনো পরিবর্তন এখানে ঘটতেছে না। তাহলে আমরা বলতে পারি যে এই বেঞ্চ সংখ্যা ইকুয়াল টু এই বেঞ্চ সংখ্যা, টোটাল বেঞ্চ সংখ্যাটা সমান। তাহলে এই স্টেটমেন্টটা আমরা পেলাম। তাহলে এখানে আমরা লসাগু করলাম, 4 লসাগু নিলাম, x+12, আর এখানে 3 তো আছে, x-6/3, এটা আগের মধ্যে থাকলো। আচ্ছা, এখন আমরা কি করব? আর গুণন করব। হ্যাঁ, এটার সাথে এটা গুণ করব, 4x মাইনাস 4 24, আর এখানে হলো 3x প্লাস 3 12 36। আচ্ছা, সো 4x মাইনাস 3x ইকুয়াল টু কত? 36 প্লাস 24। এটা এ পাশে চলে আসলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কি হয়? x ইকুয়াল টু 60, অর্থাৎ টোটাল ওই শ্রেণীতে কতজন ছাত্র ছিল? 60 জন ছাত্র। ওকে, এরপরে ম্যাথটা দেখি। কবির সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় বা 12% লাভে ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। ধরো তার কাছে এখানে টোটাল 56,000 টাকা আছে, সে বার্ষিক 12% লাভে কিছু বিনিয়োগ করলেন, এবং বাকি টাকা সে 10% লাভে বিনিয়োগ করলেন।
1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। হ্যাঁ, লাভ পেলেন টোটাল। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? হ্যাঁ, আমরা শুধু এটাটা বের করব। তো আমরা ধরে নিব যেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে ওই অজানা বিষয়টাকে এক্স। অর্থাৎ প্রথমে ধরব যে কবির সাহেব 12% মুনাফায় এক্স টাকা বিনিয়োগ করেছেন। তাহলে বাকি টাকা কত? বাকি টাকাটা কি? 56,000 থেকে এক্স বাদ। ঠিক আছে, তো বাকি 56,000 মাইনাস এক্সকে তিনি 10% মুনাফায় তাহলে বিনিয়োগ করেছেন। ওকে, এক্স টাকার 1 বছরের মুনাফা হচ্ছে এক্স ইন্টু 12/100। এইটা কিভাবে আসলো? আমার কোয়েশনে কি দেওয়া আছে? বার্ষিক 12% মুনাফা, অর্থাৎ 1 বছরে 100 টাকায় 12 টাকা লাভ। হ্যাঁ, তো 100 টাকার 1 বছরের মুনাফা তাহলে 12 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা 12/100, আর তাহলে এক্স টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 12x/100। তো এভাবে আসলো 12x/100 টাকা। তাহলে বাকি টাকা যেটা 56,000 মাইনাস এক্স টাকার 1 বছরের মুনাফা হচ্ছে, ওইটা 10% ছিল, 10/100 ইন্টু 56,000 মাইনাস এক্স। তো এটা এভাবে লিখলাম। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে টোটাল 6400। হ্যাঁ, 1 বছরে কি তিনি 6400 টাকা মুনাফা পেয়েছেন এই দুইটা মিলে। তাহলে আমরা এখান থেকে 100 লসাগু নিয়ে ফেললাম, তারপর 100-এর সাথে এটা গুণ করে দিলাম। তাহলে কত হলো? এখানে এটা হলো। এখন এই যে এখানে এই টার্মটা ওইদিকে চলে যাবে, তারপর যোগ বিয়োগ করে কি পেলাম? আলটিমেটলি এক্স ইকুয়াল টু 40,000 পেলাম। অর্থাৎ তিনি 40,000 টাকা 12%-এ ইনভেস্ট করেছিলেন, 12% মুনাফায় তিনি 40,000 টাকা বিনিয়োগ করেছিলেন। বাকি কত? এবং বাকি যে 56,000 থেকে 40,000 বাদ দিলে যেটা থাকে সেটা কি? তিনি 10%-এ ইনভেস্ট করেছিলেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।